রোজা দিয়ে পার হয়ে যাবেন, না না পারবেন না। নামাজের ভিতর নবীর সালাম আছে, কালিমায়ে নবীর নাম আছে, আজানে নবীর নাম আছে, ইকামতে নবীর নাম আছে। বুখারী শরীফ। আমার নবীকে কবরের মধ্যে দেখিয়ে ফেরেশতারা প্রশ্ন করবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, এই ব্যক্তিকে দুনিয়াতে যারা নবী চিনবে রে, কবরের নবী দেখার সাথে সাথে চিনে ফেলবে। শুধু তাই নয়, হাসরের ময়দানে সব মানুষগুলো যখন নফসি নফসি বলে কাঁদবে, সব মানুষগুলো নফসি বলে কাঁদবে, নবীরা পর্যন্ত এই দৃশ্য জাহান্নামের হাজির এবং সূর্যের তাপ হাসর ময়দানে তামার জমিন দেখে সমস্ত নবীরা পর্যন্ত কাঁদবে। তখন আমার রহমাতুল্লিল আলামিন দয়াল নবী, মায়ার নবী ঠিক আরশে আজিম বরাবর তাহতাল আরশি ফাআকাউ সাজিদান। বুখারী শরীফে হাদিসটা এসেছে চতুর্থ খণ্ডের মধ্যে। আমার রহমাতুল্লিল আলামিন সিজদায় পড়ে পড়ে উম্মতের জন্য কাঁদবে। সুবহানাল্লাহ বলেন। নবী আমার এমন ভাবে কাঁদবে, নবীর চোখ দিয়ে পানি পড়বে, আমার আল্লাহ সইতে পারবে না। আল্লাহ ডেকে বলবে, বন্ধু ইরফা রাসাক, আপনি আপনার মাথা তোলেন। আর আমার নবীজি মাথা তুলবে, আল্লাহ ডেকে বলবে, হাবিব গো আপনি কার জন্য শাফায়াত করবেন? করেন এই হাসর ময়দানে আমি আল্লাহ তাকে মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ পাক ডেকে বলে, আদম তুমি কিভাবে চিনলা আমার সেই বন্ধুকে? ও আদম বলো বলো বলো, কাইফা আরাফতা মুহাম্মাদান, আমার বন্ধু মুহাম্মদকে তুমি কিভাবে চিনেছ? আদম সফিউল্লাহ ডেকে ডেকে বলে, আল্লাহ লিআন্নাকা লাম্মা খলাকতানি, তুমি যখন আমি আদমকে তোমার কুদরতের হাতে মাটি দিয়া সৃষ্টি করেছ গো আল্লাহ, মাটি দিয়ে সৃষ্টি করে ওয়ানাফাখতা ফিয়া মির রূহিক, আমার ভিতরে তুমি রূহ দিয়েছ গো আল্লাহ। রূহ দেওয়ার পর রাফাতু রাসি, আমি আদম আমার মাথাটা উপরের দিকে উঠাইছি। আদম তুমি মাথা উপরের দিকে উঠাইয়া কি দেখেছ? আদম একটা ডাক দিয়া কয়, আল্লাহ আমি আমার মাথা উপরের দিকে তুলে তাকিয়ে দেখেছি গো আল্লাহ, আরশে আজিমের পায়ার মধ্যে পিলার মধ্যে লেখা আছে তোমার নামের সাথে তোমার বন্ধু মুস্তাফার নাম। সবাই বলেন ওই নবী কেমন নবী? বন্ধুরে আমার হযরত আদম সফিউল্লাহ কি আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম করলো, ও ফেরেশতারা তোমরা আদমকে সিজদা করো। ফাসাজাদু, সব ফেরেশতারা সিজদা করেছে, একজন করে নাই। আপনারা বলেন তো তার নাম কি? ইবলিস। ইল্লা ইবলিসা, আল্লাহ বলতেছে সেই ইবলিস। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম সফিউল্লাহকে ফেরেশতারা সিজদা করেছেন। ইবলিস সিজদা না করার কারণে আমার আল্লাহ পাক তাকে বলেছে ওয়াকানা মিনাল কাফিরিন, তুমি কাফির হয়ে গেছো, তুমি ধ্বংস হয়ে গেছো। আহমদ শরীফ হাদিসের মধ্যে একখানা হাদিস পেয়েছি, এই শয়তানকে আল্লাহ পাক যখন কাফির ঘোষণা দিয়েছে, সাথে সাথে সে যদি তওবা করে আল্লাহর কাছে মাফ চাইতো, ক্ষমা চাইতো, আমার আল্লাহ পাক দয়ার সাগর দয়াময় আল্লাহ শয়তানকে ক্ষমা করত। আমাদের সমাজে বহুত আছে যারা নবীর সামনে বেয়াদবি করে তওবা না করার কারণে বেঈমান মুনাফিক হয়ে মৃত্যুবরণ করবে। সবাই বলেন ঠিক না বেঠিক? এ বন্ধুরা গভীর মনোযোগ,
শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করতেছে। বলবো কি চ্যালেঞ্জ করতেছে? শয়তান চ্যালেঞ্জ করতেছে, ইন্না শাইতানা ক্বালা ওয়া ইজ্জাতিকা ইয়া রাব্বি লা আবরাহু উগুই ইবাদাকা মা দামাত আরওয়াহুহুম ফি আজসাদিহিম। শয়তান বলে, আল্লাহ তোমার ইজ্জতের কসম খাইয়া বলতেছি, তোমার জালালিয়াতের কসম খাইয়া বলতেছি, মাবুদ তোমার বান্দাদের ভিতরে যতক্ষণ পর্যন্ত রূহ থাকবে ততক্ষণ পর্যন্ত তাদেরকে আমি শয়তান ধোঁকা দিয়ে জাহান্নামী বানিয়ে ফেলবো। জোরে কন্না নাউযুবিল্লাহ, আরেকটু জোরে কন্না নাউযুবিল্লাহ। শয়তান যখন এই চ্যালেঞ্জ করলো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে ডেকে বলতেছে, শয়তান তুমি এত বড় কথা বললা, আমার বান্দাদেরকে তুমি ধোঁকা দিয়ে জাহান্নামী বানিয়ে ফেলবা, আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি রে ও শয়তান। ফাকালার রাব্বু আযজা ওয়া জাল্লা ওয়া ইজ্জাতি ওয়া জালালি ওয়া ইরতিফাই মাকানি আযালু আগফির লাহুম মাস্তাগফারুনি। আমার বান্দারা যদি ভুল করে, ওই ভুল মনে করে, আমার বান্দারা আমি আল্লাহর কাছে তওবা করে আমি ওয়াদা দিচ্ছি আমার বান্দাদের জীবনের গুনাহ আমি মাফ করে তাদেরকে জান্নাতি বানিয়ে ফেলবো। আর একটু জোরে কন্না সুবহানাল্লাহ। এ বন্ধুরি, একদিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাকাইয়া দেখতেছে আমার দয়াল নবী মায়ার নবী দাঁড়াইয়া দাঁড়াইয়া ওয়াজ করতেছে। নবী এখন বিষয়ে ওয়াজ করতেছে, তিনি কিছুই বুঝতেছে না। আর তিনি তাকাইয়া দেখলো সাহাবায়ে কেরাম আমার নবীর জবানের ওয়াজ শুনে শুনে জমিনের মধ্যে সাহাবায়ে কেরাম গড়াইয়া গড়াইয়া কাঁদতেছে। আল্লাহু আকবার বলেন না, আর একটু জোরে কান্না, আল্লাহু আকবার। আলোচনা যখন শেষ হয়েছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন সাহাবীকে ডাক দিলেন, ও বাবা এদিকে আসো। একজন সাহাবী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে হাজির হয়ে গেছে। মাগো কি জন্য আপনি আমাকে ডাক দিয়েছেন? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখে বলে, আমার রহমাতুল লিল আলামিন নবী কোন বিষয়ে ওয়াজ করতেছে, আর সাহাবায়ে কেরাম জমিনের মধ্যে গড়াইয়া গড়াইয়া কাঁদতেছে। ওই সাহাবী ডেকে বলে, মাগো রহমাতুল লিল আলামিন এমন একটা বিষয়ে ওয়াজ করতেছে, নবী বলতেছে, আহা ইমানদারদের জন্য কবরের মধ্যে বড় কঠিন পরীক্ষা হবে। কি পরীক্ষা? যখন আল্লাহর রহমতের ফেরেশতা মুনকির নাকির কবরের মধ্যে ওই মাইয়িতকে প্রশ্ন করবে, মার রাব্বুকা, তখন শয়তান কবরের মধ্যে হাজির হইয়া ওই উশিরু ইলা নাফসিহি, সে নিজের দিকে ইশারা দিয়ে দেখাইয়া দিবে, তুমি কাকে প্রভু বলবা? আমি তো তোমার প্রভু, আমাকেই তুমি প্রভু বলো। জোরে কন্না নাউযুবিল্লাহ। আমার দয়াল নবী মায়ার নবী দেখে বলে, যারা ইমানদার আমি রহমাতুল লিল আলামিনের অনুসরণ অনুকরণ করবে
তাদেরকে শয়তানও ধোঁকা দিতে পারবে না। ওই শয়তান হযরতে আদমে সফিউল্লাহকে সিজদা দেয় নাই। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদমে সফিউল্লাহ সহ তার স্ত্রীকে সহ জান্নাতের মধ্যে প্রবেশ করতে বললেন। ও আদম, তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করো। ওকুলা মিনহা রগাদান হাইতু শি'তুমা ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। জান্নাতের ভিতরে প্রবেশ করো, জান্নাতের ভিতরে সব ফল খায়ো। ওই যে দেখা যায় ওই ফল গাছের ফল খাওয়া তো দূরের কথা, গাছের নিকট যায়ও না। কিন্তু শয়তান সেখানেও আদমে সফিউল্লাহকে মা হাওয়াকে ধোঁকা দিয়েছে। গন্ধম খাওয়ার অপরাধে হযরতে আদমে সফিউল্লাহকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠাইয়া দিলেন। আদমে সফিউল্লাহ দুনিয়ার জমিনে কান্দে, রব্বানা, সবাই বলেন না, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আপনাদের কি কষ্ট হচ্ছে বাবা? বন্ধুরা, গভীর মনোযোগ। আদম নবী কাঁদতেছে। এলাকাটার নাম কি? রায়পুরে না? ও রায়পুরের বাবারা, রায়পুর কুস্তা এলাকার মা বোনেরা, যুবক ভাইয়েরা, দেখেন আমার নবী কেমন দামি। আদমে সফিউল্লাহ 300 বছর কেঁদেছে। রব্বানা, ও প্রভু, জলামনা, আমি জুলুম করেছি। আনফুসানা, আমি আমার নফসের উপর জুলুম করেছি। আদম নবী বলেছে আমি জুলুম করেছি। এখন আমরা কি বলতে পারবো আদম নবী জালেম? আওয়াজ নমুনাকে বলতে পারবো মনে কথা কন। আমার দেশের কিছু কিছু বেকুব মুলুবিরা আছে, আমার নবীও নাকি গুনাহ করছে। নাউজুবিল্লাহ কন না। আল আম্বিয়া মাসুম, আমার নবী শুধু নয়, প্রত্যেকটা আম্বিয়া মাসুম, নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ বলেন না, আর একটু জোরে কন না সুবহানাল্লাহ। বন্ধুরা, গভীর মনোযোগ। আদম সফিউল্লাহ তিনি আল্লাহকে ডেকে ডেকে বলতেছে, আল্লাহ মাবুদ, ওয়া ইল্লাম তাগফির লানা, তুমি আমাকে ক্ষমা করে দাও, লানাকুনান্না মিনাল খাসিরিন, যদি ক্ষমা না করো তাহলে আমি ধ্বংসকারীদের মধ্যে গণ্য হয়ে যাব। আল্লাহ শুনে কি শোনে না? আল্লাহ দেখি কি দেখে না? আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীর দিকে একটা বারো তাকাইতেছে না। কত বছর কেঁদেছে? 300 বছর, মতান্তরে 350 বছর। আর আমরা 1 থেকে 2 দিন সিল্লা দিয়ে আমরা মনে করি আমরা বেগুনা মাসুম হয়ে গেছি। নিজেকে শুধু ইমানদার বলি আর অন্যদেরকে বেঈমান মুনাফিক মনে করি। নাউজুবিল্লাহ কন না, আর একটু জোরে কন না নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার, গভীর মনোযোগ। এই যে আমি বাবরি চুল রেখেছি, অনেকে মনে মনে ভাববো কি রে হুজুর এটা আবার কি চুল রাখছে? আমার দয়াল নবীও বাবরি চুল রেখেছে। মারহাবা কোন, আর জোরে কন না মারহাবা। এই বাবরি চুল দেখে আমাকে একজন কয়, হুজুর আপনি তাহিরির লোক নাকি? আমি বললাম তাহিরির লোক কেন হব? আমি আমার রহমাতুল লিল আলামিনের উম্মত। সুবহানাল্লাহ কন না। নবী বলেছে মান হাব্বা সুন্নতি, তুমি যদি দাড়ি রাখো নাই কিন্তু দাড়িকে ভালোবাসো, নবী আমি নবীর সুন্নাত। তুমি টুপি পরো নাই, টুপিকে ভালোবাসো, আমি নবীর সুন্নাত। বাবরি চুল রাখো নাই, বাবরি চুলকে ভালোবাসো, আমি নবীর সুন্নাত। ফাকাদ আহাব্বানি, তুমি যদি আমার সুন্নাতকে ভালোবাসো, আমি রহমাতুল লিল আলামিনকে তুমি ভালোবাসলে।
আরো জোরে সোরে কর না। নবী গো, আপনাকে ভালোবাসলে কি লাভ জানার দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? নবী আমার বলে উম্মত, আমাকে ভালোবাসলে, আমাকে মহাব্বত করলে কি লাভ শোনো। কানা মাহিয়া ফিল জান্নাহ, উম্মতের আমি রাহমাতুল লিল আলামিনের সাথেই তুমি একই জান্নাতে থাকবে। দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, ওই নবীর সাথে আমরা কে কে জান্নাতে থাকতে চাই? দুই হাত তুলে আল্লাহকে দেখান। মাশাআল্লাহ, তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, হযরত মাওলানা সাইফুল ইসলাম আলী সাহেব, এখান দিয়ে মনে হয় পানি পড়ে নাকি? এই মাঝখান দিয়ে একটু খালি দেখা যাইতেছে, খালি জায়গাটা পূরণ করেন, খালি জায়গাটা পূরণ করেন। রহমতের পানি, আলহামদুলিল্লাহ করুন। প্রচন্ড জ্বর হলেও আপনি যদি মারা যান, আপনাকে রাখবে না, রাখবে না, কবরের মধ্যে রাখবে, শেষ বিদায় দিবে। কথা কোন ঠিক না বেঠিক? একটু মেহেরবানি করে, শয়তান বাসা বাঁধবে, একটু মেহেরবানি করে খালি জায়গাটুকু পূরণ করেন। আপনাদের জন্য ইন্তেজামিয়া কমিটি মনে হয় তাবারুকের ব্যবস্থা রাখছে নাকি? আলহামদুলিল্লাহ। যেখানে আছে সিন্নি, মনে করবেন মাহফিলটা হইল সুন্নি। কথা কোন ঠিক না বেঠিক? কথা কোন? রাগ করতেছেন আমার কথা? যেখানে আছে সুন্নি সেখানে আছে সিন্নি। মারহাবা কোন না? শুধু সিন্নি নয়, সেখানে মিলাদও পড়তে হবে, সেখানে কিয়ামও করতে হবে, নবীর মহাব্বতের নাতও গাইতে হবে। যদি মনে করেন আপনার খারাপ লাগতেছে, অসুবিধা হচ্ছে, আমার কাছে ভালো লাগতেছে না, আপনাকে জোর করা যাবে না। তবে আপনার হৃদয়ে যদি নবীর মহাব্বত ভালোবাসা থাকে, আপনাকে বাঁধতে হবে না, ধরে রাখতে হবে না, আপনি মাহফিলে থাকবেন। আল্লাহ কবুল করুক। আর একটু জোরে কর না। তো বলতেছিলাম বন্ধুরা আমার, গভীর মনোযোগ, কোন কথাটা বলতেছিলাম? হযরতে আদম সফিউল্লাহ কত বছর কেঁদেছে? 300 বছর, মতান্তরে 350 বছর। আমরা তো দোয়ার মধ্যে এই দোয়াটা বলে থাকি, মুনাজাতের মধ্যে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আপনারা পড়েন কি পড়েন না? বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন একটা বারের জন্য আদম নবীর দিকে তাকাইল না। কেন কেন কেন? হঠাৎ করে আদম নবী 300 বছর পরে, মতান্তরে 350 বছর পরে আল্লাহকে ডাক দিলেন, ইয়া রব্বি বিহাক্কি মুহাম্মাদিন লিমা গফারতালি। সুবহানাল্লাহ কন্না, আর জোরে সোরে কন্না সুবহানাল্লাহ। সিরাতে হালবিয়ার মধ্যে হাদিসটা এসেছে, রুহুল বয়ানের মধ্যেও হাদিসটা আছে। মারহাবা কন্না। বন্ধুরা আমার, মোহাব্বতের কান লাগাইয়া শোনেন, দলিল ছাড়া কথা বলি না। আমরা অস্ত্রের জোরে মানুষকে বাধ্য করি না, আমরা শরীরের জোরে কথা বলি না, কথা বলি আমরা দলিলের জোরে। মারহাবা কন্না। যেই মাত্র আদম সফিউল্লাহ আল্লাহকে ডাক দিলেন, ইয়া রব্বি বিহাক্কি মুহাম্মাদিন লিমা গফারতালি। আল্লাহ গো, 300 বছর মতান্তরে 350 বছর কেঁদেছি গো আল্লাহ, একটা বাড়ির জন্য তুমি আমার দিকে রহমতের নজর দাও নাই। আল্লাহ গো, ওই যে জান্নাত থেকে আমাকে তুমি বের করে দিয়েছ, আমার স্ত্রীকে এক জায়গায় রেখেছ, আমি আদম সফিউল্লাহকে তুমি শৈলের দ্বীপ, বর্তমানে যেটা সন্দ্বীপ, বিশাল বড় একটা পাহাড় আছে, একদিকে ভূমধ্য সাগর, অন্যদিকে আরব সাগর, চতুর্দিকে সাগর আর সাগর। আল্লাহ, আমি এখানে বসে বসে 300 বছর মতান্তরে 350 বছর কেঁদেছি, তুমি একটা বারের জন্য তাকাও নাই। আল্লাহ, ও আল্লাহ, তুমি কি পারো না তোমার বন্ধু মুস্তাফার খাতিরে আমি আদমকে মাফ করতে? আর একটু যখন আল্লাহু আকবার চিৎকার দিয়া বলেন না, ইয়া রাসূলুল্লাহ, আমার আপনার নবী কেমন নবী
নবী যিনি জমিনে দাঁড়িয়ে ইকতারাবাতিস সাআতু ওয়ান শাক্কাল কামার শাহাদাত আঙ্গুলি উঁচু করেছে, নবীর আঙ্গুলের ইশারায় চন্দ্র পর্যন্ত দুই টুকরো হয়ে গেছে। আজকে একদল বলে সেই নবী নাকি আমাদের মতো মানুষ। নাউজুবিল্লাহ কোন, আর একটু জোরে কোন না নাউজুবিল্লাহ। কোথায় পেয়েছো এই সমস্ত কথা? ঈমান হারা হয়ে মারা যাবে, এখনো সময় আছে। তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা, নাসুহার মতো খালেস তওবা করো, আমার আল্লাহ দয়াময়, অবশ্যই তোমাকে ক্ষমা করবে। কথা কোন ঠিক না বেঠিক? এ বন্ধুরা আমার, গভীর মনোযোগ। আদমে সফিউল্লাহ যেই মাত্র আমার নবীর উসিলা ধরেছেন, ইয়া রাব্বি বিহাক্কি মুহাম্মাদিল লিমা গফরতালি, আল্লাহ গো তোমার বন্ধু মুহাম্মদের উসিলায় আমাকে তুমি ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ কন্যা। মনে বড় আশা ছিল যাব মদিনায়। কার কার মদিনা যাইতে মন চায় সবাই বলেন বলেন। মনে বড় আশা ছিল, আরে মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরে আরবের সাগর পাড়ি দিব, নাই কই আমার তরি, পাখা নাই যে উড়ে যাব ডানাতে বর করে। আমার আশায় আছে সম্বল নাই, বলেন বলেন। আশায় আছে সম্বল নাই, করি কিও পায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। চিল্লায়া বলেন না ইয়া রাসূলুল্লাহ। আরেকটু জোরে খান না ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছে, ইয়া আদম, আদম রে তোমার কাছে জানতে চাই, ওয়া কাইফা আরাফতা মুহাম্মাদান, তুমি মুহাম্মদ রে কিভাবে চিনেছ? সুবহানাল্লাহ কোন না। 300 বছর আল্লাহ কথা বলে নাই, এখন আল্লাহ পাক জিজ্ঞাসা করে, ওয়া কাইফা আরাফতা মুহাম্মাদান, তুমি মুহাম্মদকে কিভাবে চিনেছ? আমরাও নবীকে চিনার দরকার আছে না নাই? যতই ফাল মারেন নবীকে বাদ দিয়া রোজা দিয়ে পার হয়ে যাবেন, না না পারবেন না। নামাজের ভিতর নবীর সালাম আছে, কালিমায়ে নবীর নাম আছে, আজানে নবীর নাম আছে, ইকামতে নবীর নাম আছে। বুখারী শরীফ আমার নবীকে কবরের মধ্যে দেখিয়ে দেখিয়ে ফেরেশতারা প্রশ্ন করবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, এই ব্যক্তিকে দুনিয়াতে যারা নবী চিনবে রে, কবরের নবী দেখার সাথে সাথে চিনে ফেলবে। শুধু তাই নয়, হাসরের ময়দানে সব মানুষগুলো যখন নফসি নফসি বলে কাঁদবে, সব মানুষগুলো নফসি বলে কাঁদবে, নবীরা পর্যন্ত এই দৃশ্য জাহান্নামের হাজির এবং সূর্যের তাপ হাসর ময়দানে তামার জমিন দেখে সমস্ত নবীরা পর্যন্ত কাঁদবে। তখন আমার রহমাতুল্লিল আলামিন দয়াল নবী মায়ার নবী ঠিক আরশে আজিম বরাবর তাহতাল আরশি ফাআতাউ সাজিদান, বুখারী শরীফে হাদিসটা এসেছে ৪র্থ খণ্ডের মধ্যে। আমার রহমাতুল্লিল আলামিন সিজদায় পড়ে পড়ে উম্মতের জন্য কাঁদবে। সুবহানাল্লাহ বলেন। নবী আমার এমন ভাবে কাঁদবে, নবীর চোখ দিয়ে পানি পড়বে, আমার আল্লাহ সইতে পারবে না। আল্লাহ ডেকে বলবে, বন্ধু
ইরফা রাসাক, আপনি আপনার মাথা তোলেন। আর আমার নবীজি মাথা তুলবে, আল্লাহ ডেকে বলবে, হাবিব গো, আপনি কার জন্য শাফায়াত করবেন? করেন। এই হাসর ময়দানে আমি আল্লাহ তাকে মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ পাক ডেকে বলে, আদম, তুমি কিভাবে চিনলা আমার সেই বন্ধুকে? ও আদম, বলো কাইফা আরাফতা মুহাম্মাদান, আমার বন্ধু মুহাম্মদকে তুমি কিভাবে চিনেছ? আদম সফিউল্লাহ ডেকে ডেকে বলে, আল্লাহ, লিআন্নাকা লাম্মা খলাকতানি, তুমি যখন আমি আদমকে তোমার কুদরতের হাতে মাটি দিয়া সৃষ্টি করেছ গো আল্লাহ, মাটি দিয়ে সৃষ্টি করে, ওয়ানাফাখতা ফিয়া মির রূহিক, আমার ভিতরে তুমি রূহ দিয়েছ গো আল্লাহ। রূহ দেওয়ার পর রাফাতু রাসি, আমি আদম আমার মাথাটা উপরের দিকে উঠাইছি। আদম, তুমি মাথা উপরের দিকে উঠাইয়া কি দেখেছ? আদম একটা ডাক দিয়া কয়, আল্লাহ, আমি আমার মাথা উপরের দিকে তুলে তাকিয়ে দেখেছি গো আল্লাহ, আরশ আজিমের পায়ার মধ্যে, পিলার মধ্যে লেখা আছে তোমার নামের সাথে তোমার বন্ধু মুস্তাফার নাম। সবাই বলেন। দেখেন, বনি ইসরাইলের একজন ব্যক্তি যিনি 200 বছর পর্যন্ত গুনাহ করেছেন, হযরতে ও বন্ধুরি মুসা নবীর জামানায় ওই লোকটা 200 বছর পর্যন্ত গুনাহ করেছে, মৃত্যু হয়েছে। আপনাদের মরণ হবে নি? কার কার মরণ হবে না? হাত তোলেন। মরণ হবে না? কেউ হাত তুলতে যায় কান খাই যেতেছে, যাক বুঝতে পারছে, মারহাবা কন্যা। সবার মরণ হবে, কথা কোন ঠিক না বেঠিক? মরণ হবে তো। খুলিকাল ইনসানু দাঈফা, আল্লাহ অতি নরম করে আমাদেরকে সৃষ্টি করেছে। কেন নরম করে সৃষ্টি করেছে? কারণ একদিন না একদিন আমাদের মৃত্যু হবে, কথা কোন ঠিক না বেঠিক? বন্ধুরা, গভীর মনোযোগ। ওই 200 বছরের গুনাহগার লোকটার যখন মৃত্যু হয়েছে, মুসা কালিমুল্লাহ রাতের বেলা স্বপ্নে দেখতেছে, আল্লাহ ডেকে বলতেছে, মুসা রে, ও মুসা, অমুক শহরের মধ্যে আমার একটা খাস বান্দা মৃত্যু হয়েছে। 200 বছরের সে গুনাহগার হওয়ার কারণে মানুষ তাকে গুনাহগার মনে করে তাকে দাফন না দিয়া ডাস্টবিনের মধ্যে, ময়লার মধ্যে ফেলে রেখে দিয়েছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধুরা, গভীর মনোযোগ। মুসা কালিমুল্লাহ তিনি হঠাৎ করে ঘুম থেকে পাল মেরে উঠে গেছেন। এবার তিনি মনে মনে ভাবতেছে, আমি কি স্বপ্নে দেখলাম? এই লোকটা 200 বছর গুনাহ করেছে, আবার আল্লাহ বলতেছে তাকে দাফন দেওয়ার জন্য। এটা কেমন করে হয়? মুসা কালিমুল্লাহ কোনো ভ্রুক্ষেপ করলেন না। দ্বিতীয় রাত্রিতে আবার মুসা কালিমুল্লাহ তিনি ঘুমাইতে গেলেন। স্বপ্নে আল্লাহ ডেকে বলেন, এ মুসা, এখনো আমার বন্ধুকে তুমি ডাস্টবিন থেকে তোলো নাই, সুন্দর করে গোসল দাও নাই, সুন্দর করে কাফনের কাপড় পরাইয়া তাকে দাফন দাও নাই। মুসা কালিমুল্লাহ তিনি আবার ঘুম থেকে উঠে গেছে। আমি কি স্বপ্নে দেখলাম? তিনি দ্বিতীয় দিনও কোনো ভ্রুক্ষেপ করে নাই। তৃতীয় রাত্রিতে মুসা কালিমুল্লাহ যখন ঘুমের ঘরে গেছে রে, এবার আল্লাহ স্বপ্নে ডাক দিতেছে, এ মুসা, এখনো তুমি আমার বন্ধুটাকে ডাস্টবিন থেকে তুলো নাই, এখনো তাকে তুমি গোসল দাও নাই রে মুসা। আর
মুসা আমার বন্ধু কি তুমি যদি গোসল না দাও, দাফন না করো, আমি আল্লাহ পাক তোমার নাম নবুয়তের খাতা থেকে নামটা কেটে দিব। এবার মুসা কালিমুল্লাহ লাফ দিয়ে উঠে গেছে দৌড়াইয়া যাইয়া, এবার ওই 200 বছরের গুনাহগারটাকে সুন্দর করে গোসল দিলেন, মানুষকে ডাকলেন, ও তোমরা কোথায় আছো? আল্লাহর এই পেয়ারা বন্ধুটাকে গোসল দিতে হবে, তাকে সুন্দর করে দাফন করতে হবে। সবাই ডেকে ডেকে বলে, মুসা তুমি কি পাগল হয়ে গেছো নাকি? কেমন কথা বলতেছ? হযরতে মুসা কালিমুল্লাহ ডেকে বলে, না সে গুনাহগার নয়, আমার আল্লাহ তাকে বলেছে আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। হযরতে মুসা কালিমুল্লাহ ওই 200 বছরের গুনাহগার মানুষটাকে সুন্দর মতো নিজে গোসল দিলেন। গোসল দিয়া মুসা কালিমুল্লাহ তাকে এবার কাফনের কাপড় পরাইয়া তাকে সুন্দর মতো জানাজা দিয়ে কবরস্থ করলেন। সব মানুষ বলতেছে, মুসা রে তুমি কি কাজ করলে? একটা গুনাহগার লোককে তুমি দাফন দিলা, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? যেই দিকে যায় মুসা কালিমুল্লাহকে সবাই পাগল বলতেছে। মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে চলে গেছে, যাইয়া আল্লাহকে সিজদা দিয়ে ডাক দিয়া কয় আল্লাহ। সবাই মহাব্বতে বলেন না আল্লাহ। মাবুদ, ও আল্লাহ, মাবুদ এই মানুষটাকে তুমি কেন তোমার বন্ধু বলেছ? সে তো 200 বছর গুনাহ করেছে, মানুষ তাকে গুনাহগার বলে জানে গো আল্লাহ, তুমি তাকে কেন তোমার বন্ধু বলেছ? এবার আল্লাহ ডেকে বলে, মুসা রে, ও মুসা তুমি জানো না এই আমার তোমার উম্মতটা, আমার এই বান্দাটা মানুষটাকে গুনাহগার বলতে বলে জানে যখন সে তাওরাত কিতাব হাতের মধ্যে নিল। তাওরাত কিতাবের মধ্যে আমার বন্ধু আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দেখতো, সেই নামটা দোলে ডোলে চুমা খাইতো, চোখের মধ্যে লাগাইতো। আমার বন্ধু মহাব্বতে এসে আমার বন্ধুকে নামের মধ্যে চুমা দিত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না, কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না, ইমানদার দিওয়ানা যেতে চায় মদিনা। বলেন বলেন, ইমানদার দিওয়ানা যেতে চায় মদিনা। খাইবার প্রান্তে আলীর কোলে নবী সাইয়েদেনা, আসরের নামাজ কাজা হয়ে যায় নবীকে জানায় না। ডুবন্ত সূর্য ডুবন্ত সূর্য ডাগে দে নবী কয় আলী নামাজে পড়ো না। সুবহানাল্লাহ না। সূর্য ডুবে গেছে, আলী নবীকে ডাকে না, কারণ নবীর আলীর কোলের মধ্যে নবী ঘুমায়া গেছে। যদি ডাক দেয় আমার বেয়াদবি হবে, কেননা আল্লাহ তো কোরআনে বলেছে আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আমার নবীর শান যদি তোমরা তোমাদের না জানা সত্ত্বেও ভুলবশত আমার নবীর শানে বেয়াদবি হয়, আমি আল্লাহ তোমাদের নামাজ রোজা হজ যাকাত সব ইবাদতগুলো বরবাদ করে দিব। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। আর জেনে শুনে মৌলবীরা এখন নবীর শানে বেয়াদবি করতেছে। কথা বলে না কেন? কি আপনাদেরকে খারাপ লাগতেছে নাকি? নাকি ভয় পাইতেছেন? মারলে আমার না মারবে, আপনাদের তো টেনশন কিসের? আমি সারা বাংলাদেশে ওয়াজ করি, ভালো মানুষ কখনো গায়ে হাত দিবে না। যাদের হৃদয়
আল্লাহ রাসূলের মহব্বত আছে, সে কখনো কোন মুসলমানের গায়ে হাত দিতে পারে না। দুই হাত ধরে বলেন ঠিক না বেঠিক? রাগ করতেছেন বাবা? বন্ধুরা আমার, তো সূর্য ডুবে গেছে, আমার নবী সেই ডুবন্ত সূর্যকে ডাক দিয়েছে, ডুবন্ত সূর্য উঠে গেছে। আমার নবী বলে, আলী এবার তুমি আসর নামাজ আদায় করো। সুবহানাল্লাহ কন্যা। ডুবন্ত সূর্য, ডুবন্ত সূর্য ডাকে দে নবী কয়, আলী নামাজ পড়ো না, ইমানদারে দিওয়ানা যেতে চায় মদিনা। বলেন, কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না, কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না, ইমানদার দিওয়ানা যেতে চায় মদিনা। ওই নবীর আজমত কত! আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজিকে কত সৌন্দর্য দান করেছে। দুরুল মুনাজ্জাম কিতাবের মধ্যে দেখলাম হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একখানা হাদিস, কুনতু আখিতু ফিস সাহার, তিনি শেষ রাত্রিতে কাঁথা সেলাই করতেছে, কাপড় সেলাই করতেছে। আপনাদের এই নন্দীগ্রামে মা বোনেরা কাপড় সেলাই করেনি? কাপড় সেলাই করতে 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 যখন সুতাটা শেষ হয়ে যায়, এবার সুই থেকে সুতাটা কাটে, চাকু দিয়া কাটে, অথবা ব্লেড দিয়া পোঁছ মারে, অথবা কাছি দিয়া পোঁছ মারে। কথা কোন ঠিক না বেঠিক? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমি যখন এই সুতাটার মধ্যে পোঁছ মারলাম, হঠাৎ করে আমার হাত থেকে সুইটা ছুটে পড়ে গেছে। ঘরটা ছিল অন্ধকার, আমার ঘরের মধ্যে কোনো বাতি ছিল না। অন্ধকার ঘরের মধ্যে আমি কাঁথা সেলাই করতেছি অনুমান করে, কিন্তু সুইটা ছুটে পড়ে গেছে রে নন্দী গ্রামের বন্ধুরা। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ওই হারানো সুইটা আমি খুঁজতেছি, খুঁজতে ফালাম আকিদির আলাইহা, আমি কোথায়ও ওই হারানো সুইটা খুঁজে পেলাম না। গভীর মনোযোগ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, এমন সময় রাহমাতুল লিল আলামিন ফাদাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী আমি আয়েশা সিদ্দিকার ঘরে শেষ রাত্রিতে এসেছে। তখন ঘরটা ছিল অন্ধকার। ও দুনিয়ার মানুষ রে, আল্লাহর কসম, আমি যেই মাত্র নূরের নবীর চেহারার দিকে তাকাইলাম, তাকিয়ে দেখতে পাইলাম ফাতাবায়ানাতিল ইবরাতু বিশুআই নূরি ওয়াজহি, আমার নূরের নবীর চেহারা মোবারক থেকে আলো বের হইয়া আমি আয়েশার পুরাটা ঘর আলোকিত হয়ে গেছে। আরো জোরে সরো কন্যা সুবহানাল্লাহ। আমরা আলোর ঘরের মধ্যে গেলে ঘর অন্ধকার থাকে, আর আমার নবীজি অন্ধকার ঘরে আসলে অন্ধকার ঘর আলোকিত হয়ে যায়। সেই নবী আমাদের মতো বলাটা বোকামি কিনা? কথা বলেন, বোকামি কিনা? হযরতে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এটাও তিরমিজি শরীফের হাদিস। মারহাবা কন্যা, আর জোরে সরো কন্যা মারহাবা। বন্ধুরা, জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি একদিন পূর্ণিমার চাঁদে নবীর কাছে গেলাম, নবীর কাছে যাইলাম। এবার রাআইতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আনজুর ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জাবের ইবনে সামুরা আমার দয়াল নবীর দিকে তাকাইলাম। সুবহানাল্লাহ কন্যা। ওয়া ইলাল কামার, নবীর চেহারা মুবারক থেকে আমার দৃষ্টিটা আমি সরাইয়া আমি পূর্ণিমার চাঁদের দিকে তাকাইলাম। ওয়া ইলাল কামার, আমি চন্দ্রের দিকে তাকাইলাম, পূর্ণিমার চাঁদ, ওই চাঁদের দিকে তাকাইলাম। আমি আবার পূর্ণিমার চাঁদের দিক থেকে আমার দৃষ্টিটা ফিরাইয়া নবীর দিকে দিলাম। কি দেখেছ, কি দেখেছ? কয় আমি দেখেছি ও আলাইহি হুল্লাতুন হামরা, আমার নবী লাল রঙের একটা চাদর মোবারক পরিধান করা অবস্থায় আমি দেখলাম রে ও দুনিয়ার মানুষ, পূর্ণিমার চাঁদের চাইতে আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন দয়াল নবীজির চেহারা মোবারকটা বেশি সৌন্দর্য। আর জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। সেই নবীজি নূরুন আলা নূর। আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরা মাইদার 15 নম্বর আয়াতে কারিমায় বলতেছে, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। قد جاءكم من الله نور وكتاب مبين। এই আয়াতের তাফসির যতগুলো তাফসির খুলেছি, তাফসিরে মাজহারি লিখেছেন কাজী সানাউল্লাহ ফানিপন্থী রহমাতুল্লাহ আলাইহি, এবং তাফসিরে জালালাইন, যে জালালাইন শরীফ আলিয়া মাদ্রাসার মধ্যেও আছে, কওমি মাদ্রাসার মধ্যেও আছে। কওমির অনেক বাইরা নবীজিকে নূর মানে না, আবার অনেকে নবীকে নূর মানে। কেন মানে? যার ভিতরে ভালো শিক্ষা আছে, সে গবেষণা করে পেয়েছে তাফসিরে জালালাইন শরীফের মধ্যে কদ জাআকুম মিনাল্লাহি নূর দ্বারা হুয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীকে নূর বলেছে। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। সবাই বলেন না, আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন। রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন। গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী নূরে নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী 3 দিনের ক্ষুধার্ত। খাইবার আমার নবীজি হযরতে আলী এবং সাহাবাদেরকে নিয়ে খাইবার জয় করেছি। যেই খাইবারের মধ্যে ইহুদিরা আমার নবীর বিরুদ্ধে চক্রান্ত করে নবীকে হত্যা করার জন্য আমার নবীজিকে মদিনা থেকে চিরতরে বিদায় করে দেওয়ার জন্য তারা পায়তারা করতেছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। ইহুদি নারী মুসকাবের স্ত্রী খবর নিয়েছে আমার দয়াল নবী মায়ার নবী ছাগল বকরির সামনের পাও খেতে বড় মহাব্বত ভালোবাসে। সুবহানাল্লাহ কোন
আপনারা যেমন কেউ কেউ খাসির গোস্ত খেতে পছন্দ করেন, কেউ বা গরুর গোস্ত, কেউ বা মুরগি, কথা কোন ঠিক না বেঠিক? আমার আপনার নবী, মায়ার নবী, সামনের ছাগলের সামনের পাও খেতে বড় ভালোবাসতো রে। আর ওই ইহুদি নারী সে শুনতে পাইল, বুঝতে পাইল আমার নবী ছাগলের সামনের পাও খেতে বড় ভালোবাসে, তাই সে ছাগল জবাই করে ছাগলের সামনের পাও সুন্দর করে কেটে কেটে ছোট ছোট করে টুকরা করে ভালো করে ভেজে প্যাকেট করে আমার নবীজির কাছে পাঠিয়ে দেওয়ার আগে ওই গোস্তের মধ্যে বিষ মেখে দিয়েছে। নাউজুবিল্লাহ। গোস্তের মধ্যে বিষ মেখে দিয়েছে আমার নবীকে চিরতরে বিদায় করে দেওয়ার জন্য। নাউজুবিল্লাহ। আমার নবীকে দুনিয়া জমিন থেকে চির বিদায় করে দেওয়ার জন্য ওই ইহুদি নারীটা গোস্তের মধ্যে বিষ মেখে দিয়েছে। 3 দিনের ক্ষুধার্ত নবী রহমাতুল লিল আলামিন এমনি দিন প্রচার করে নাই, কোরআন প্রচার করে নাই। তাইবের ময়দানে আমার নবীকে মারতে মারতে রক্তাক্ত করে দিয়েছে। উহুদের ময়দানে আমার নবীজি 2টা দাঁত মুবারক ভেঙ্গে শহীদ হয়ে নবীর মুখ থেকে রক্ত পড়তেছে। আল্লাহু আকবার। মালিক ইবনে সিনান তাকিয়ে তাকিয়ে দেখতেছে নবীর মুখ থেকে রক্ত পড়তেছে। দৌড়িয়ে এসে আমার নবীজির দাড়ি মুবারকের নিচে এইভাবে হাতটা বাড়িয়ে দিয়েছে। রক্তগুলো টকটক করে তার হাতের মধ্যে পড়লো। রক্ত পড়া শেষ। মালিক ইবনে সিনান ভাবতেছে, আমি যদি জমিনের মধ্যে নবীজির রক্ত মুবারক ফেলি রে, এই রক্ত যদি কারো পায়ে লাগে তার জীবনের বন্দেগী বরবাদ হয়ে যাবে। কথা কোন ঠিক না বেঠিক? এই রক্তই আমি কি করব? মালিক ইবনে সিনান নবী রক্ত মুবারক নিজের মুখের মধ্যে দিয়া পান করে ফেলেছে। আমার নবী ডেকে বলে, মালিক রে, তুমি আমার রক্ত পান করেছ নাকি তোমার জাহান্নামের আগুন তুমি হারাম করে দিয়েছ? সুবহানাল্লাহ বলেন না। আমার বন্ধু এই দয়াল নবী, মায়ার নবী কত কষ্টের বিনিময়, রক্তের বিনিময় ইসলাম আমাদের মাঝে উপকার দিয়েছে। আজকে আমরা সেই ইসলাম নিয়ে ফটকার রাবার মতো টানাটানি করি। কেউ বলে নবী আমাদের মতো, কেউ বলে নবী মাটির মানুষ, কেউ বা বলে নবী আমাদের মতো রক্তে মাংসে গড়া মানুষ। বলে কি বলে না? সবাই বলেন, বলে কি বলে না? সেই রাহমাতুল লিল আলামিন কেমন? যারা মন দিয়ে আমার আলোচনা শুনেছেন, গবেষণামূলক আলোচনাগুলো করেছি, যদি বিশ্বাস না হয় আমার নাম্বার নিয়ে আপনারা আমাকে ফোন করবেন, হুজুর কোন কিতাবে আছে? আল্লাহর কসম আপনাদেরকে আমি দলিল সহকারে বলে দিব। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ওই গোস্তের প্যাকেট আমার নবীজির হাত মোবারকের মধ্যে যখন এসেছে, 3 দিনের ক্ষুধার্ত নবী এই গোস্তের প্যাকেট খুললেন, গোস্ত খাবে। যে মাত্র আমার নবী গোস্ত লইয়া মুখের মধ্যে দিয়া চিবাইতেছে, আল্লাহু আকবার, কেমন বিষ! অনেক সময় আপনারা দান খেতে বিষ দিলে মুখের মধ্যে মাস্ক লাগান অথবা গামছা পেঁচিয়ে রাখেন, ঠিক না ঠিক? কারণ এই বিষের যদি একটু গ্যাসও আপনার নাক দিয়ে
পেটের মধ্যে প্রবেশ করে আপনি অসুস্থ হয়ে যাবেন। ডাইরেক্ট বিষের বোতল ঢেলে আমার নবীকে গোস্তের মধ্যে বিষ মেখে সেই গোস্ত নবীর জন্য হাদিয়া পাঠাইছে। আমার নবীরে এই বিষ মাখা গোস্ত যেই মাত্র মুখের মধ্যে দিয়া চিবাইতেছে, আল্লাহর কসম আবু দাউদ শরীফ হাদিস গ্রন্থে হাদিস প্রমাণ করে রে, ওই গোস্তের জবান খুলে যায়, গোস্ত ডেকে ডেকে বলে ইন্না হাদাল আজমা লা ইউখবিরুনি আন্নাহু মাসমুম। নবী গো, আপনি আমাকে খাবেন না। মারহাবা কন্না মারহাবা। হুজুর, ও আল্লাহর নবী, যেই মাত্র আপনি আমি গোস্তের মধ্যে হাত দিয়েছেন, আল্লাহ আমাকে জীবন দিয়া দিছে। অতএব কারণে ইন্না হাদাল আজমা লা ইউখবিরুনি আন্নাহু মাসমুম। নবী গো, এই গোস্ত আপনি খাবেন না। আমার মাঝে ইহুদি নারী গোস্তের মাঝে বিষ মেখে দিয়েছে গো নবী। আল্লাহর হাবিব সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষ মাখা গোস্ত সাথে সাথে ফেলে দিয়েছেন। আর নবীর সাহাবী হযরতে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষাক্ত গোস্ত যেই মাত্র নিজের মুখে দিয়েছে, সাহাবীর সাথে সাথে শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার। আমার নবী ওই মহিলাকে ডাকলেন, তুমি কেন গোস্তের মধ্যে বিষ মেখে আমি নবীকে মারতে চেয়েছ? সে ডেকে বলে, হুজুর, ইন কানা মালিকাশতারাহতু মিনহু। নবী গো, আপনি যদি জালিম বাদশা হন, এই গোস্ত খাইয়া আপনি মরে যাবেন, আপনার মৃত্যু হয়ে যাবে। ওয়া ইন কানা নবিয়ান ফাসায়াখবারু। নবী গো, আর যদি আপনি নবী হন, বিষাক্ত গোস্ত খাইয়াও আপনি মরবেন না, আমার ঈমান তাজা হয়ে গেছে। আপনি বিষাক্ত গোস্ত খাওয়ার পরেও আপনি মরেন না। অতীব কারণে নবী গো, আপনি আল্লাহর নবী, আমার বিশ্বাস হয়ে গেছে। আর দেরি কইরেন না, আপনি আমাকে পড়াইয়া দেন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীকে মহব্বত করে, ওই নবীকে ভালোবেসে আপনি দুরূদ শরীফ পড়বেন, আপনি নবীকে সালাম দিবেন। কেননা আল্লাহ কোরআনে বলেছে, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু, আমার ফেরেশতাদের কিনিয়া, সাল্লুনা আলান নবী, আমার বন্ধুর উপর আমি দুরূদ শরীফ পড়ি। সুবহানাল্লাহ না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, সাল্লু, তোমরা আমার বন্ধুর উপর দুরূদ শরীফ পড়ো। জি, আমরা দুরূদ শরীফ পড়ব। আল্লাহ গো, আর কি করতে হবে? আল্লাহ কয় সাল্লিমু, এবং আমার বন্ধুকে তোমরা সালাম দাও। সুবহানাল্লাহ না? আর জোরে সোরে কর না সুবহানাল্লাহ। মাবুদ, তোমার বন্ধুকে কেমনে সালাম দিব? আল্লাহ কয় তাসলিমা। তাসলিমা আয় তাজিমান, মানে তাজিমের সহিত, সম্মানের সহিত আমার বন্ধুকে তোমরা সালাম দাও। এই কারণে আপনারা নন্দীগ্রামের মানুষ নবীজিকে মহব্বতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিবেন। ইয়া নবী